গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে ১০০ টাকার হাট। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু আজকের দিনে ১০০ টাকা নিয়ে বাজারে গেলে বাঙালিয়ানা রক্ষা করা বেশ মুশকিল হয়ে যায়। ১০০ টাকা তো সবজি কিনতেই শেষ, ওতে মাছ আর কি হবে। তবে গ্রামের কথাটা একটু হলেও আলাদা। কথা সত্যি যে এখনও গ্রামে ১০০ টাকায় অনেক পরিবারেরই একদিনের সংসার বেশ ভালোভাবেই চলে। বিশেষ করে হাট বারে চাষিরা তাদের জমির টাটকা তাজা সবজি অন্যান্য দিনের তুলনায় একটু কম দামে বিক্রি করে, তাই ওই দিন অল্প টাকাতেই বেশ অনেকটাই সবজি পাওয়া যায়। ১০০ টাকার সত্যিই মূল্য আছে কিনা তা দেখতে আজ আমরাও বেরিয়ে পড়লাম। এখন যাব হাটে আর কিনবো কয়েক ধরনের শাকসবজি। কিছুটা টাকা বাঁচিয়ে একটু মাছ কেনারও চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ বুধবার, মানে হাটবার। এখন আমরা ১০০ টাকা নিয়ে তাই বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে। আগেও বলেছি আমাদের এই হাটটার নাম খুজিটিপাড়ার হাট, যেটা আমাদের বাড়ি থেকে অর্ধেক কিলোমিটার মতো দূরে। দেখলাম অন্যান্য দিনের তুলনায় আজ হাট বেশ ফাঁকা, সেভাবে ভিড় হয়নি। তো চলুন দেখাই ১০০ টাকা দিয়ে আজ আমরা কি কি কিনছি। সামনেই দেখতে পেলাম এক কাকা পটল বিক্রি করছেন। এখান থেকে নিলাম ১০ টাকা দিয়ে ২৫০ পটল, কিন্তু কাকার কাছে ১০০ টাকার খুচরো হলো না। তাই আমরা চলে গেলাম আর একজনের কাছে। এ দাদার কাছ থেকে নিলাম ৩০০ গ্রাম শশা, যার দাম পড়ল ১০ টাকা। এখান থেকে বাকি ৯০ টাকা খুচরো নিয়ে আবারও চলে গেলাম পটলের দাম দিতে। এখন আমাদের কাছে ৮০ টাকা বাঁচল। হাটের ভিতরে রয়েছে এই পুরানো সেলুনটি, যেটা চোখে পড়তেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় এখান থেকেই চুল কাটাতাম। যাই হোক, এক দাদা ঢেঁড়সের দাম বেশি বলায় আমরা পাশে আর একজনের কাছে আগিয়ে গেলাম। এখান থেকে নিলাম ১০ টাকা দিয়ে ২৫০ ঢেঁড়স। ঢেঁড়সগুলো বেশ তাজা ছিল। আর একটু হাটের ভিতরে গিয়ে দেখি এক চাচার কাছে বেশ তাজা পোঙ্কা শাক রয়েছে। ১০ টাকা দিয়ে এই চাচার কাছ থেকে নিয়ে নিলাম এক তাড়ি পোঙ্কা শাক। আর শেষে নিলাম ৩০০ গ্রাম মতো কুমড়ো, যার দাম পড়লো আবারও ১০ টাকা। এখন আমাদের কাছে বাঁচলো ৫০ টাকা। চাইলে বাকি ৫০ টাকারও সবজি কেনা যেত, কিন্তু আমরা চলে গেলাম মাছ কিনতে। এখানে রয়েছে অনেক ধরনের মাছ, তার মধ্যে ৩৫০ গ্রামের এই মৃগেল মাছখানিও ছিল। মাছটির দাম পড়লো ৫২ টাকা, কিন্তু একটু অনুরোধ করতেই দাদা ৫০ টাকাতেই মাছটা দিয়ে দিলেন। ১০০ টাকা শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই জায়গা নিয়ে এসো, ১০০ টাকা হাট করে নিয়ে এলাম। এই দেখো ১০০ টাকার হাট। দেখি ১০০ টাকা কি হাট। মাছ এটা ৫০ টাকা দাম নিয়েছে। ৫০ টাকা। এটা পুঙ্কা শাক। এইটা ১০ টাকা দাম নিয়েছে। এটা কুমড়ো। কুমড়ো এটা ৩১০ টাকা দাম নিয়েছে। পটল। আর পটল ২৫১০ টাকা দাম নিয়েছে। শশা তো রয়েছে। শসা ৩১০ টাকা। আর ভেন্ডিও রয়েছে। হ্যাঁ, ভেন্ডিও ১০ টাকায় ২৫০। সবজিটা ৫০ টাকা দাম পড়লো, আর ৫০ টাকা মাছ নিয়ে নিলাম। সুন্দর হাট হয়েছে। প্রথমে আমি শাকটাকে বেছে নেব। আমি এদিকে শাকটাকে বেছে নিচ্ছি, আর অন্যদিকে মা মাছটাকে পরিষ্কার করে নিচ্ছে। এখন মাছটাকে লবণ, হলুদ, সামান্য জিরের গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। এই লেবুটা দিলে খুব টেস্টি হয়। এখন আমি কেটে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে। ঢ্যাঁড়সটাকে আমি একটু তেড়ছা করে কাটছি। আজকে এই কুমড়োটাকে দিয়ে আমরা বেগুনি বানাবো, তার জন্য কুমড়োটাকে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আমার সমস্ত সবজিগুলোই কাটা বাছা হয়ে গেছে। এদিকে মা আগে থেকেই উনুনে ভাত রান্না হতে বসিয়ে দিয়েছিল।
এখন সেটা হয়ে গেছে, তাই মাঠটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আমরা প্রথমে রান্না করে নেব শাকটাকে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল। আগে থেকেই কুচো করে রাখা রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে এখন হালকা করে ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। প্রতিবারই পুনকার শাক রান্না করার সময় আমরা শাকটাকে একটু বড় বড় করেই রাখি। এখন সামান্য লবণ দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এই শাক রান্নাটা খুবই সহজ, অথচ খেতেও খুব ভালো। এরপর ঢ্যাঁড়সটাকে চচ্চড়ি করার জন্য আবারও কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সরষের তেল। তেলটা সামান্য গরম হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসতেই আমি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। 2-4 বার নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এখন কিছু মশলাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বলা হয় সবুজ শাকসবজি অনেকক্ষণ ধরে রান্না করলে তার গুণাগুণ কমে যায়, তাই আমরা সবজিগুলোকে বেশিক্ষণ ধরে সিদ্ধ করব না। দেখুন ঢ্যাঁড়স চচ্চড়িটা হয়ে গেছে। এখন বেগুনি বানানোর জন্য আমি বেসনটাকে কাঁচা লঙ্কা কুচি আর কিছু গুঁড়ো মশলার সঙ্গে গুলে নিচ্ছি। সামান্য আদা রসুন বাটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। বেসন গুঁড়াটাকে কিছুক্ষণের জন্য পাশে রেখে এখন আমরা মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা ভেজে নিচ্ছি বেগুনিগুলোকে। বর্ধমানের এক রেস্তোরাঁতে দেখেছি ভাতের সঙ্গে গরম গরম বেগুনি পরিবেশন করতে। আজ বেগুনি বানাতে গিয়ে সেই কথাটাই হঠাৎ মনে পড়ে গেল। মোটামুটি সব রান্নাই হয়ে গেল। এখন ওই কাঠের আঁচের মধ্যেই আমরা পটলগুলোকেও পোড়াতে দিয়ে দেব। কাঠের আঁচে কোনো কিছু পোড়ালে তার স্বাদটা একটু আলাদা হয়, যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। কাঁচা পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে এখন আমরা পটলটাকে সেনে নেব। আজ আমরা প্রত্যেকটা রান্নায় সাদামাটা ও গ্রাম্য ধাঁচে করলাম। এখন আমি কলা পাতার উপর খাবারগুলোকে পরিবেশন করে দিচ্ছি। একশো টাকার হাটে এত সুন্দর সুন্দর সব রান্না হয়েছে। তো প্রথমে আমি বলে দিচ্ছি আমি কী কী নিয়ে খেতে বসেছি। এখানে আছে পঙ্কা শাক ভাজা, এটা হচ্ছে পটল পুড়িয়ে সানা, ঢ্যাঁড়স চচ্চড়ি, মৃগেল মাছ ভাজা, বেগনি কিন্তু কুমড়ো দিয়ে বানানো, পাতিলেবু নিয়েছি, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাছটার উপরে পাতিলেবু দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। দুর্দান্ত হয়েছে খেতে। দারুণ হয়েছে।
এবার আমি খাবো মাছটা। দারুণ হয়েছে। আজকের জন্য টাটা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন।